Assalamu alaikum. Hello, everyone. A very, very good afternoon to you all. Hope you're all fit and fine by the grace of Almighty Allah. So let's get started with our class now. And as per previous class schedule, I have said that I will take an exam, right? I will take an exam today. Yes. Yes, ma'am. What was the topic Yes, about ma'am. that? What in which Tense. part we are going to Tense. cover? Yes. Tense. Okay. So I'm going to Good. yes. Okay. Tense. Tense. Yes. We are going to have an exam with the tense. So let's see what will be your progress about that. Okay. My copy is also ready. I'm going to marking you out all how you are going to do in your exam. Okay. So I'm going to tell you this sentence. I will tell the Bangla one. You have to translate it English and then write the sentences. Yes. And আমরা তো সবাই জানি যে আমাদের কি কি কভার করতে হবে indefinite, continuous, perfect and perfect continuous. আবার এগুলোরও কয়টা ভাগ করতে হবে? Yes. Affirmative. Yes. এগুলো আমার সব হচ্ছে মানে ইঁদুর বিড়ালে খেলার মতো। Affirmative, negative, interrogative, and negative interrogative. Very good. Okay, I'm going to tell the Bangla sentence now. Let's see. Okay. আমি বলছি সে নিয়ম ভঙ্গ করে। সে নিয়ম ভঙ্গ করে। না ট্রান্সলেট করে তোমরা যে স্ট্রাকচার অনুযায়ী লিখে ফেলতে পারো। মিস এখানে সে মানে মেয়ে মানে মহিলা নাকি পুরুষ? আচ্ছা, সে এখানে তোমরা মহিলা পুরুষ যে কোনো একটা লিখলেই হবে, সমস্যা নেই। ঠিক আছে? হি দিয়ে করলেও সমস্যা নেই, সি দিয়ে করলেও সমস্যা নেই। এখন সবাই শুরু করে দাও। ইয়েস, সে নিয়ম ভঙ্গ করে। ইয়েস, এটাকে ট্রান্সলেট করো। দেন হচ্ছে তোমার হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস করে ফেলো। আমি তো কিছুই বলবো না, ভঙ্গটা ইজি। ভঙ্গ মানে ভাঙ্গা। ভঙ্গ মিন্স ভাঙ্গা। সে নিয়ম আমি লেখা শুরু করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। মিস টপিকটা কি? সে নিয়ম ভঙ্গ করে, এটাকে ট্রান্সলেট করে সব টেন্সে রূপান্তর করে ফেলবা। মিস ইয়াস মনিফ। মিস হ্যাঁ, ইংরেজি কি? কি কি? নিয়ম ইংরেজি কি? আমি তো সেটা বলবো না, সেটা বললে তো আর পারলা না। আমি যে ইংলিশটা বলেছি, আমি যে বাংলাটা বলেছি এটা সহজ। তোমরা 3-4 পড়ো, নিয়ম মানে কি, নিয়ম নীতির ইংলিশ জানবা, ভাঙ্গার ইংলিশ জানবা। ইটস ইজি ওয়ান। নো জাহরা, ইউ ক্যান আস্ক এনিওয়ান। মিস টপিক কি? টপিক মানে কোন টপিক দিয়ে লিখবো? সে নিয়ম ভঙ্গ করে, এটাকে ট্রান্সলেট করে তারপর হচ্ছে তোমরা টেন্সে রূপান্তর করে ফেলবে। সে নিয়ম ভঙ্গ করে, সে নিয়ম ভঙ্গ করে, এটাকে ইংলিশে ট্রান্সলেট করো আর সব টেন্সে রূপান্তর করে ফেলো। ম্যাম স্ট্রাকচারও লিখবো? স্ট্রাকচার যদি তুমি মনে করো যে স্ট্রাকচার লিখলে তোমার জন্য উপকার হয়, তুমি করতে পারো। আর যদি মনে করো যে না, এই তৃপ্ত, ওয়্যার আর ইউ? তুমি সিট থেকে উঠেছো কেন তৃপ্ত? ভেরি ব্যাড। তোমার পাশে আমি কাকে যেন দেখতে পাচ্ছি, আমি মাইনাস মার্কিং করে দিব, আন্ডা দিয়ে দিব একদম। যে এখন ইয়ে করবে তার খাতা আমি এক্সপেল করে দিব এবং তোমার প্যারেন্টস কে জানাবো। মিস কোন কোন টেনশন লিখবো? কোন কোন টেন্স? সব টেন্স লিখবা। এই একটা সেন্টেন্স দিয়ে সব টেন্স করে ফেলবা। বলেন তো বাংলা সেন্টেন্সটা। সে নিয়ম ভঙ্গ করে। আর কারো ক্যামেরা অফ হওয়া যাবে না। ক্যামেরা অফ হওয়া মানে হচ্ছে তোমরা হচ্ছে চিটিং করছো। ফেরদৌস, আয়ান, নাফিসা, লুবাবা, আন্নি, আজান, ওদের সবার ক্যামেরা অফ। ক্যামেরা অফ হওয়া যাবে না।
আচ্ছা ম্যাম, ওয়াশরুমে গেলে কি ক্যামেরাটা অফ করে যেতে পারবো? কারণ আমার পাশে যদি কেউ কোনো আসে তাহলে ওটা এসে গেছে দাদু। সমস্যা নেই, হ্যাঁ তুমি তোমার কাজ করো। মিস আমার ক্যামেরা তো অন। হ্যাঁ মেবি নেটের জন্য চলে গেছে। আচ্ছা ঠিক ম্যাম আছে এগুলো কি লেখো। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এটা করতে হবে আবার? হ্যাঁ নেগেটিভ ইন্টারোগেটিভ, হ্যাঁ আবার ওই তিনটা টেন্স দিয়ে আবার চারটা টেন্স, চারটা চার- সেন্টেন্সের চারটা সেন্টেন্স। মানে তিনটা এটা এটা আমরা তিনটা আমরা tense ক্লাসে দিয়ে যেভাবে একটা করছি ঠিক করবো। সেভাবেই। ও ক্লাসে আচ্ছা। আমরা যে সকল টেন্স গুলো কভার করেছি চারটা টেন্সেরই আমরা চারটা করে সেন্টেন্স লেখা শিখেছি ঠিক সেভাবে। আন্নি আন্নি তো টেন্স পাওনি তাই তো আন্নি? নো মিস। আচ্ছা তুমি প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো? দেখতে বলেছিলাম যে। মিস পাইনি তো, আমি অনেক ঘেটেছি কিন্তু পাইনি। তুমি খুঁজতে পেরেছো? হ্যাঁ আচ্ছা। No. আর আমি তোমাদের বেশি টাইম দিব না। I will give you 30 minutes for that, not more than 30 minutes. নেগেটিভ ইন্টারোগেটিভ। হ্যাঁ ওইটাও করবা, yes. আন্নি আন্নি ক্যামেরা আসো, হ্যাঁ Yes, miss. আন্নি তুমি শুধু টেন্সের রূপান্তর গুলো করো, মানে হচ্ছে এমনি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো তো পারবে তাই না? হ্যাঁ। নেগেটিভ ইন্টারোগেটিভ না পারো ওগুলা করতে থাকো, নরমাল অ্যাসার্টিভ সেন্টেন্সটা দিয়ে কমপ্লিট করো যেহেতু তুমি প্রিভিয়াস ক্লাসগুলো করোনি। আর ট্রাই করতে পারো তো, নেগেটিভ মানে তো না বোধক হবে, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। মিনহাজ আমি তোমাকে দেখতে পাচ্ছি না। হুম হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। নিয়ম ভঙ্গের ইংলিশটা আমি পারতেছি না, প্লিজ বলে দেবেন। ভঙ্গ হ্যাঁ করার ইংলিশ কি? হ্যাঁ হ্যাঁ মিস ভঙ্গ করার ইংলিশ কি? মিস ভঙ্গ আপনি মানে বলেছিলেন আপনি ভাঙ্গা, বলবেন। ভঙ্গ মিন্স ভাঙ্গা, কেউ কিন্তু বলবে না, সোজা। ভঙ্গ মিন্স ভাঙ্গা। কেউ এবার বলবে ভাঙ্গার না। ইংলিশ কি সেটা তোমরা ভালো করে জানো। ভাঙ্গার ইংলিশ কি ভাঙ্গায়? আমি ওইটা তো বলবো না, না পারলে তোমাদের আন্ডা পাবা 0, বিকজ নিয়ম নীতি আর হচ্ছে তোমার ভাঙ্গা এটা হচ্ছে কমন ইংলিশ, সো 3-4 এ পড়ো অবশ্যই জানার কথা। আর মানেরও সেম অবস্থা ভাবছো, আসলে ট্রান্সলেশনটা কি হবে? সে নিয়ম ভঙ্গ করে না। হ্যাঁ সে নিয়ম ভঙ্গ করে। মনিহ মুহতাসিন কি হলো ওর? ওর কি হয়েছে? মনিফ মুহতাসিনে কি বলতেছে বুঝি না, কাকে বলছো তুমি কি? মিস হ্যাঁ কান্না করছো কেন? নিয়মের ইংরেজি আমি পারি না। তাহলে হবে কিভাবে? হ্যাঁ গ্লাস ভাঙছো জীবনে? গ্লাস ভাঙছো এ পর্যন্ত? কোনোদিন গ্লাস ভেঙেছো? তোমার হাতে কোনো ভেঙে পড়ে গেছে, পড়ে ভেঙে গেছে এরকম হয়েছে? হ্যাঁ ভাঙ্গো নাই একটাও? তাই? ফাতেমার কি অবস্থা? ফাতেমা কখনো ভেঙেছো? দুইটা তিনটা ভেঙেছি। তাহলে ইংলিশ কি হবে জানো না? ভেঙে ফেলছো তাও জানো না, এখন কি হবে? হ্যাঁ এটাই তো সারপ্রাইজ, এটা যদি সবাইকে বলে দেই তাহলে কিভাবে হবে? আচ্ছা যাও মনিফ এবং ফাতেমা, যেহেতু তোমরা একদমই ব্ল্যাঙ্ক বসে আছো তোমার জন্য এটা মার্কিং আমি কেটে দিব, কিন্তু লিখতে দিব, ঠিক আছে? মার্কিং কেটে দিব, ঠিক আছে? তাহলে আমি তোমাদের দুইজনকে বলবো, না হয় বলবো না। মিস আমি চেষ্টা করে দেখি আরো। হুম Good.
আচ্ছা, মুনিফ মুনিফ মার্কস কাটলেও সে টেন্স গুলো লিখবে, বোঝা গিয়েছে। মুনিফ না, মুনিফ। He. মুনিফ দেখো, চ্যাটে দেখো, চ্যাটে। এক মিনিট। কি ফাতেমা, তোমাকেও দিতে হবে? No, miss দিয়েন না। দিব না? তুমি তো বসে আছো, আমার আধা ঘন্টার পরে তোমাদের লেখা আমি অ্যাকসেপ্ট করব না তো। খালি খাতা জমার থেকে দেওয়া ভালো যে কিছু লিখে জমা দেওয়া, সেটা তো জানো নাকি? সেটা জানো ফাতেমা? হুম। হ্যাঁ, তাহলে লেখো, আমি পাঠাচ্ছি। নাও, পাঠিয়েছি। আন্নি কি লেখছো না বসে আছো? মিস লিখছি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের কতক্ষণ হলো দেখতে হবে। ম্যাম টাইমটা একটু বেশি দেন। আধা ঘন্টা? তাও তোমাদের বেশি লাগবে, আধা ঘন্টা টেন্স লিখতে দিয়েছি। 40 মিনিট দেন, অনেক একটু মাথা কাটুন। মাথা কাটানো লাগবে কেন শ্রেয়সী? এই না তোমার সব হজবরল ইঁদুর খেলা খেলছে। না ম্যাম, বাতে 40টা দেন। আমি আমার হাতে আমি জিনিসটা আমি তো আবার লেখায় স্লো। লিখবো। হ্যাঁ, আমি তাড়াতাড়ি লেখায় লেখো, তাড়াতাড়ি লেখো, হাতের লেখা স্লো বললে তো আর হবে না। মিস কি টেন্সের উপর লিখবো? যে সকল টেন্স আছে সেই সকল টেন্সে লিখবা। সবগুলো? হ্যাঁ, মিস 12টা। ইয়েস, 12টা। 12টার আবার 4টা করে সেন্টেন্স, সো মোট 48টা। আহ লেখেন লেখেন লেখেন। প্রথমটা পারলে বাকি সব এমনিই পারবা। হি ইজ ব্রোকেন। যারা, তোমার কথা শোনা যাচ্ছে, মিউট করে দিছি। হ্যাঁ, মিস আমার প্রেজেন্টের 4টা, তারপরে মানে প্রেজেন্টের শেষ হয়েছে, এবার পাস্ট শুরু করছি। হুম। ম্যাম আমার ইনডেফিনিটিভ সব শেষ, ফিউচার পাস্ট আর এখন কন্টিনিউ। সবগুলোর 4টা করে লিখছো? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ লিখছো? আমার এই নিয়ে প্রেজেন্টটা শেষ, এখন পাস্টটা শুরু করছি। আচ্ছা, করো। প্রেজেন্ট ইনডিফিনিট মাত্র শেষ হয়েছে? নো মিস, পুরো প্রেজেন্টটা শেষ হয়েছে, পুরো প্রেজেন্ট ইনডিফিনিট, ও, প্রেজেন্ট কন্টিনিউ। আমি না তোমাদের যেভাবে শিখিয়েছি ওভাবে লিখতা তাহলে সুবিধা হতো। আচ্ছা, লিখে ফেলেছো, সমস্যা নেই, হলেই হলো, সেন্টেন্স গুলো থাকলেই হলো। ইনডিফিনিট দিয়ে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার লিখে ফেললে, ওগুলার 4টা 4টা করে লিখে ফেললে সবচেয়ে সহজ হয়। আমি ওটাই করেছি। হুম।
আরমান তোমার আরেকটা ভাই কই? ও পেয়েছি পেয়েছি পেয়েছি, ঠিক আছে। হুম। ম্যাম নেগেটিভ বানান কি? তা তো বলতে আমি বাধ্য নই। একটা জিনিস পড়লে অবশ্যই তার বানানগুলো আগে পড়তে হয়, তারপর অর্থ। থাক ম্যাম, জেনে গিয়েছি। হুম। ফেরদৌস, আয়ান ক্যামেরা আসো। মিস আমার ফোন এসেছিল তাই ওকে। জন্য তৃপ্ত, কি জিজ্ঞাসা করছো কাকে? ম্যাম কিছু না, ওইখানে একজন আমার সাথে কথা বলছে, আমি হুম, ওকে বসে বসে উত্তর দিচ্ছি। আচ্ছা, তুমি তোমার লেখা লেখো। পরীক্ষার মধ্যে কি অন্যজনের সাথে কথা বলা যায়? এই যে এরপর এটা লেখা শুরু করব। হুম। হ্যাঁ, তৃপ্ত তুমি সুন্দর করে লিখছো, আমি দেখতেছি। আপনি ক্যামেরায় নেন। ক্যামেরা নেই, আমি এখানে বসে ম্যাম আছি। আমার খাতাটা কি দেখা যাচ্ছে? হুম, মিস বসে আছি। হুম, ফাতেমা কোথায় গেল? ফেরদৌস, আরমান আছে, আরেকজন কই? এক ভাই আছে, আরেক ভাই কই? ফেরদৌস, আরমান, আয়ান কোথায়? ম্যাম আপনার এখানে লেখা যাচ্ছে যে তাহমিনা তাই আমি ইংলিশ নেটওয়ার্ক ব্যান্ডউইথ ইজ লো।
এই যে এটাও আসছে তাহমিনা ইমামিস ব্যান্ডেজ স্লো ফেরদৌস আরমান, স্যার ফেরদৌস আরমান, স্যার yes যেহেতু রোজা টাইমে কমপ্লিট করেছে, she will get the bonus mark for that. ওকে মরিন, ভেরি গুড। হ্যাঁ, সুন্দরভাবে লিখেছো। ওকে, মরিন অলসো ফিনিশড ইন টাইম, ভেরি গুড, please I have done ভেরি গুড মিনহাজ। ওকে, তোমাদেরকে Thank আর 5 মিনিট টাইম দিলাম, নট মোর দ্যান দ্যাট। এখন 44 বাজে, 49-এ নিয়ে নিব। ম্যাম আমি তো ওয়াশরুমে যাবো আমি কি একটু ভিডিওটা অফ করতে পারি হ্যাঁ, যেতে পারো। আর হচ্ছে যাদের যাদের লেখা শেষ হয়ে যাবে তারা তাদের প্যারেন্টস এর যে কারো একজনকে গার্ডিয়ান সামনে এনে বসাও সাথে। 2-3 মিনিট পরে আনলেও হবে, যেহেতু 5 মিনিট পরে তোমাদের লেখা শেষ, টাইম শেষ হয়ে যাবে। সবাই সবার দ্রুত গার্জিয়ানকে ডাক দিয়ে দিবা, ওকে? ঠিক আছে। আর 4 মিনিট টাইম আছে তোমাদের, তারপর সবাই সবার গার্ডিয়ানকে ডেকে নিয়ে আসবা। মিস আমার বাসায় তো বাবা মা নাই, অফিসে। কে আছে গার্ডিয়ান? আন্নি? me too মি মিস দাদা দিদা ছাড়া কেউ নাই। দাদা দাদু? ইয়েস। miss me too আচ্ছা ঠিক আছে, দাদা বা দাদু যে কেউ একজনকে ডাকলেই হবে, সমস্যা নাই। miss too তুমি যেন No one চিটিং is না here. করতে পারো ভুলকে, সেটা সেটা প্রমাণ দিবে তোমার দাদা দাদু। Three more minutes left. ম্যাম আমার শেষ। মরিন, তুমি Finish. খাতা কাকে দিয়েছো? কে পাশে? মরিন? ম্যাম কে? ম্যাম আমার লেখা শেষ। ওকে ফিনিশ। তৃপ্ত, ওকে ঠিক আছে। আনমিউট হয়ে কথা বলতে হবে। আম্মু এখন এসেছেন কি হয়েছে? আমি কি দেখতে আসছি? ম্যাম মাই রাইটিং ইজ ফিনিশ আম্মু আমার আম্মু এখন এসেছেন ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ঠিক আছে। ওকে,
ওকে, আর তোমাদের অনলি 2 মিনিটস লেফট। সবাই সবার প্যারেন্টস কে ডেকে নিয়ে আসো। হ্যাঁ, সবাই সবাই সবার প্যারেন্টস কে ডেকে নিয়ে আসো। প্যারেন্টস যদি না থাকে গার্ডিয়ান কে ডেকে নিয়ে আসো। হ্যাঁ, ফেরদৌস, আয়ান এবং আরমান একসাথেই বসতে পারো, যেহেতু আম্মু তোমার একসাথে দুই জায়গায় থাকতে পারবে না। ঠিক আছে, লেখার পরে একটা জায়গায় চলে আসো। আর 1 minute left, then hands will be up. No more writing. Few more seconds left, তারপর তোমাদের লেখা ডান, লেখার সময় শেষ। ম্যাম আর 1 মিনিট কয়েক সেকেন্ড বাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু সামনে বসলেই হবে ওদের। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওদের আজকে টেন্সের এক্সাম নিয়েছি তো, তাই সামনে রেখেছি যেন ওরা চিটিং না করতে পারে। খাতা দেখলে যেন ওরা ও আচ্ছা। নিজেরা ভুল যাতে না করতে পারে, এর জন্য সামনে এসে বসিয়েছি। যা ভুল হবে সেটাই। ওকে, টাইম ইজ আপ। সবাই সবার হ্যান্ডস আপ। ইয়েস, হ্যান্ডস আপ। ইয়েস, ওকে। সবার গার্ডিয়ান কে এসেছে? তৃপ্ত, শ্রেয়সী। মিস আমার আম্মু অফিসে গেছে। আচ্ছা, কে আছে গার্ডিয়ান? আমার খালামুনি আছে আর আমার নানু আছে। আচ্ছা, খালামণি বসলেই হবে। যদি উনি বিজি না থাকেন তাহলে খালামণি বসলেই হবে। ঠিক আছে, ওকে। শ্রেয়সী। হ্যাঁ হামিম, বলো, কিছু বলতে চাচ্ছ? ও আচ্ছা, হ্যান্ডস আপ করেছো। আচ্ছা মিস আচ্ছা, গার্ডিয়ান এনেছো? হামিমের গার্ডিয়ান ওকে। আচ্ছা, ক্যামেরায় যদি না আসতে চান সমস্যা নেই, ইটস ওকে, জাস্ট পাশে থাকলেই হবে। আমি যে ওরা যেগুলো বলছে ওগুলো কারেকশন করলেই হবে। ক্যামেরায় কেউ না আসতে চাইলে সমস্যা নেই, পাশে থাকলেই হবে, যেন ওরা চিটিং না করতে পারে। জাস্ট দ্যাটস ইট। মিনহাজ, উর্বি। মিস আমার মা আছে। আচ্ছা বেবি, ঠিক আছে। মিস আমার পাশে দাদু আছে। আচ্ছা, উর্বি, মিনহাজ। মিনহাজ, তোমাকে Miss, দেখতে পাচ্ছি না। মিস আমার আম্মু ক্যামেরা আমি ওভেনে অফ করে রেখেছি। ও আচ্ছা, তোমার আম্মুর দিকে ক্যামেরা রাখতে হবে না, তোমার দিকে ক্যামেরা থাকলেই হবে। মিনহাজ, তোমার আম্মু পাশে বসে থাকলেই হবে, ক্যামেরা আসতে হবে না তোমার আম্মুকে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমি কি দিয়েছিলাম? তোমাদের সেন্টেন্সটা ছিল সে নিয়ম ভঙ্গ করে। তাহলে বলো এখন সবাই কি লিখেছো, ট্রান্সলেশনটা বলো। এটা হচ্ছে he breaks the rule. He breaks the rule. He breaks the rule. হ্যাঁ, তাহলে He উত্তর কি breaks হবে? the rule. Yes, he breaks the rule. কেউ যদি, আচ্ছা এখন আমাকে ব্যাখ্যা বলবে হচ্ছে আন্নি, বলো এখানে ব্রেকস কেন দিয়েছি আমরা, ব্রেক কেন দেইনি? তোমার কারণ কথা এটা হচ্ছে থার্ড পারসন। মিস, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভেরি গুড। তাই। সেজন্য আমার কি হবে? হি ব্রেকস হবে। ঠিক আছে, হি ব্রেকস দ্য রুল। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, যারা যারা লিখেছো তারা ভালো। এটা কোন টেন্সে আছে সেটা বলো। প্রেজেন্ট ইনডিফিনিট। ভেরি গুড। প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ওয়েট করো। হি ব্রেকস দ্য রুল, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট। যারা যারা লিখেছো অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে তাদের সবারটাই রাইট। ঠিক আছে, টিক মার্কস দিয়ে দাও। এবার আমাকে নেগেটিভ বলো, নেগেটিভটা কি লিখেছো?
He doesn't break the He rule. doesn't break He doesn't break the He rule. does not break the rule. He Very doesn't break the good. rule. He doesn't break the rule. শ্রেয়সী হি উইল কেন লিখেছো? আমি বলেছি প্রেজেন্ট ইনডিফিনিটের হচ্ছে নেগেটিভ, তাহলে অবশ্যই নেগেটিভ করলে আমার নটটা কখনো একা বসে না। বসে নট কখনো একা বসে না, No, miss. অবশ্যই অক্সিলারি ভার্বটার প্রয়োজন হয়। আর এখানে যেহেতু তোমার অক্সিলারি ভার্ব নেই, তাহলে কি ইউজ করব? ডু ডিড ডাজ, তাই না? আচ্ছা, আমাকে এখন একটা রুলস বলো। কোনো নেগেটিভ বা ইন্টারোগেটিভ বাক্যে যদি আমার অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমি বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাবো বলো? Do did does. ভেরি গুড আনি, ইয়েস, Do ডু ডিড does. ডাজ। তাহলে এটা নেগেটিভ হবে হি ডাজ নট ব্রেক দ্য রুল। কেউ কি ব্রেকস Break লিখেছো? the rule. কেউ কি breaks No, লিখেছো? ma'am. কারণ Very এখানে good. হচ্ছে ডাজের সাথে এস আছে যেহেতু, এর জন্য আমরা এসটা লিখিনি। না, এটার ব্যাখ্যা হচ্ছে ডু ডিড ডাজ। ডু ডিড ডাজ এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? জি, বেস ফ্রম। হ্যাঁ, কারিকুলাম হবে না মানে কি উর্বি? বুঝি নাই। রুলস এর এখানে কারিকুলাম হবে না। কারিকুলাম তো তোমার নিয়ম না, আমি নিয়ম বলেছি। কারিকুলাম তো তোমার একটা সিলেবাস, একটা মেনটেন যে করে সেটা, একটা সিলেবাস অনুযায়ী সেটা। কারিকুলাম মিন্স সিলেবাস। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে তোমার নেগেটিভ গেল। এবার ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভে সবাই কি লিখেছো? Does he break the rule? Does he break the rule? Very good. Does he break the rule? কারণ আমরা জানি কি, তৃপ্ত বলো তো ডাসটা কেন আগে দিব? তৃপ্ত, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা বলো। অক্সিলারি ভার্ব আগে। হ্যাঁ, কারণ আমার এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে আমার কি আগে দেওয়ার প্রয়োজন হয়? অক্সিলারি ভার্বটা আগে, তারপর Auxiliary verb. সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। ভেরি গুড। ওরে বাচ্চারা তো অনেক লক্ষ্মী হয়ে গেছে। ভেরি গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর তাহলে এটার উত্তর হবে ডাজ হি ব্রেক দ্য রুল। হ্যাঁ, তারপর rule. নেগেটিভ ইন্টারোগেটিভটা কি হবে? Doesn't he break the rule? Doesn't he break the rule? Very Doesn't he good. break the rule? Doesn't he break the rule? doesn't he break the rule? Not break the rule. The rule. Yes. Doesn't he break the rule? হ্যাঁ, নেগেটিভ ইন্টারোগেটিভে জাস্ট হচ্ছে আমরা অক্সিলারি ভার্বটার সাথে নট বসিয়ে দিব, বাকি সব যে যার জায়গায় থাকবে। ঠিক আছে? কারণ আমরা কিসের পরে, আমরা সাবজেক্টের পরে নট দিলে আমাদের কি সমস্যা হবে? হবে না। আমরা শর্ট ফর্মে আমরা কিভাবে লিখি? ডাজ নট বা ডু নট লিখি, তাই না? ভেরি গুড। জি ওকে, ম্যাম। এবার আমরা পাস্টে যাচ্ছি। পাস্টে কি হবে? ব্রেকের পাস্ট কি সবাই বলো? ব্রোক। He broke the rule. He broke the rule. আচ্ছা, এবার আমাকে হ্যাঁ, rule. এবার আমাকে রোজা বলো ব্রেকের স্পেলিং কি? ব্রেক স্পেলিং বলো। হোয়াট ইজ দ্য স্পেলিং অফ ব্রেক? বি আর আচ্ছা, তো আমি কি বলতে পারছি? আমাকে বলতে B-R-O-K-E. পারছি? ওর কথাটা শুনি, তোমাদের কথা শুনলে ওর কথা বুঝতে পাচ্ছি না। হ্যাঁ, রোজা বলো, আনমিউট হন বলো। BREK. BREK. হ্যাঁ, আর ব্রোক স্পেলিং? Broke. বি আর ও কে ই। ভেরি গুড, ইয়েস। বি আর ই এ কে হচ্ছে ব্রেক, আর এটার পাস্ট হচ্ছে বি আর ও কে ই, ব্রোক। K-E. ঠিক আছে? তাহলে এটার জাস্ট হবে হি ব্রোক দ্য রুল। ঠিক আছে? হি ব্রোক দ্য রুল। Rule. ভেরি গুড। তাহলে প্রেজেন্টার পাস্ট করে দিব আর বাকি সব সেম। তাহলে এটার নেগেটিভটা হবে হি ডিড নট ব্রেক দ্য রুল। হি ডিড নট, ডাজ He নট এর didn't. জায়গায় হ্যাঁ ডিডেন্ট ও সেম। হ্যাঁ, ডিড নটও লিখতে পারো বা ডিডেন্ট লিখতে পারো। ঠিক আছে? একটা শর্ট ফর্ম, একটা ইলাবোরেটেড ফর্ম। হ্যাঁ He didn't break the rule. হ্যাঁ হ্যাঁ, এটাও হবে। হি ডিড নট ব্রেক দ্য রুল আর হি ডিডেন্ট ব্রেক দ্য রুল, একই কথা। ডিড নট এর শর্ট ফর্ম হচ্ছে ডিডেন্ট। ওকে, আচ্ছা, এবার ইন্টারোগেটিভটা হচ্ছে ডিড হি ব্রেক দ্য রুল? অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। ডিড হি ব্রেক দ্য রুল?
Did he break the rule? Yes, Did he break the rule? very good. আর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে didn't. Didn't he break the rule? ভেরি গুড আন্নি, ভেরি গুড। এই তো, Didn't he break the rules? হ্যাঁ ভেরি গুড। এবার ব্রেক দ্য রুলস লিখেছো মুহূর্ত তুমি? Yes, তো- ma'am. No, miss, no, Rules miss, rule হবে না, rule হবে। হ্যাঁ রুলস হলে কিন্তু হি ব্রেকস হবে না। কারণ নিয়ম বলা হয়েছে শুধু। হুম, আর আমি হ্যাঁ। কি এখানে বলেছি? নিয়মগুলো বলা, এখানে নিয়মগুলো বলা হয় না, এখানে বলছে নিয়মগুলো, নিয়ম নিয়ম। ভঙ্গ করেছে। নিয়ম ভঙ্গ একটাতে করেছে। বলেছে। হ্যাঁ হ্যাঁ এখানে ভেরি যদি গুড। বলতো যে নিয়মগুলো ভঙ্গ করেছে, মানে যে এরকম হতো, যদি আমি প্রেজেন্ট সিম্পলে হ্যাঁ বলি যে আচ্ছা, she এখন broke the বলো rule। যে যদি হতে যে নিয়মগুলো ভঙ্গ করেছে তাহলে আমরা কিভাবে লিখতাম? হ্যাঁ He শ্রেয়সী breaks বলো। the rule. Wait. He break the rules. He break The rule. he break the rule. ভেরি গুড আন্নি, ইয়েস। হি ব্রেক, তখন আর ব্রেকস হবে না, ঠিক নাকি ব্রেকস হবে? কোনটা বলো, হবে কি হবে না? Miss break. কেন Miss হবে? break. He break the rule. Break হবে। কেন? কারণ নিয়মগুলো বলেছে। নিয়মগুলো কি আমার সাবজেক্ট প্লুরাল হলে তোমার ভার্ব প্লুরাল হয়, অবজেক্ট প্লুরাল হলে না। হি ব্রেকস দ্য রুলসই হবে। কি বলেছি বুঝেছো? তোমার সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়, নট অবজেক্ট। ঠিক আছে? Subject third person singular number. আচ্ছা ওকে, তারপর হচ্ছে তোমার এবার আমরা যাচ্ছি কন্টিনিউয়াসে। কন্টিনিউয়াসের ইয়ে হচ্ছে কি হবে? He is breaking the rule. ভেরি He is গুড। breaking the rule. He is breaking the rule. Very good. তৃপ্তর কি হয়েছে? তৃপ্ত ভেরি গুড। ওকে, হি ইজ ব্রেকিং দ্য রুল। তারপর হচ্ছে নেগেটিভটা হবে হি ইজ নট। He isn't breaking. He isn't break the rule. না, Isn't breaking the rule. yes, He isn't isn't breaking breaking the the rule অথবা is the not rule. breaking the rule, যে কোনো একটা লিখলেই হবে। is not আর isn't সেম কথা, ঠিক আছে? he isn't breaking the rule। তারপর এরপর হচ্ছে interrogative। Is he breaking the rule? very good, is he breaking the rule? আচ্ছা ভেরি গুড। এরপর হচ্ছে তাহলে তোমার আর নেগেটিভটা কি হবে? isn't he Isn't he breaking the breaking rule? the rule? হ্যাঁ, জাস্ট Isn't হচ্ছে he- নটটা আমার কোথায় অক্সিলারি ভার্বটার সাথে বসে যাবে, বাকি সব ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতোই রুলস, ঠিক আছে? আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম কি বলেছি? আগে অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, দেন অবজেক্ট। ভেরি গুড। ওকে, তারপর হচ্ছে এবার আমরা যাচ্ছি কি পাস্ট কন্টিনিউয়াসে, তাই না? ও আমরা হ্যাঁ। তো ফিউচার ইনডিফিনিট করি নাই, করেছি? No, miss. ফিউচার ইনডিফিনিটটা আমি ভুলে গেছি, সরি বেবি। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট হচ্ছে হি উইল He will break the rule. ভেরি গুড। He will break the rule. হ্যাঁ, আচ্ছা আমার ফিউচারের সাইন কি? শ্যাল উইল থাকবে, আর বাকি সব যে যার জায়গায়। ঠিক হ্যাঁ, থাকবে। আর হচ্ছে ব্রেক কেন হবে? বিকজ আমরা জানি মডেল অক্সিলারির পরে সব সময় আমার ভার্বের বেস ফর্ম বসে। কি ফর্ম বসে? বেস ফর্ম নাকি প্রেজেন্ট ফর্ম? Base from. ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটার নেগেটিভটা হবে হি won't break the rule, হি will not বা হি won't break the rule, ঠিক আছে? He won't break the rule. Yes, এটার ইন্টারোগেটিভ হবে will he break the rule, will he break the Will. rule? Will he break the rules? হ্যাঁ, আর এটা নেগেটিভ ইন্টারোগেটিভ হবে won't he break the He rule? break the rule. Won't he break the rule? Very good, mashallah. Okay, won't he break the rule? আজানের কি হয়েছে? Won't he- আজান মিলাচ্ছ? আজান, আনসু কেন ল্যাপটপে চার্জ শেষ, আজান। এটা দিয়ে যুক্ত হবে, ল্যাপটপে চার্জ শেষ। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে তোমার এবার আমরা কি যেন বলছিলাম? দেখো পাস্ট, Past. আচ্ছা
প্রেজেন্ট কন্টিনিউয়াস সব শেষ হয়নি। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ পর্যন্ত ইন্টারোগেটিভ পর্যন্ত শেষ হয়েছে। আচ্ছা, এবার শেষ হয়েছে। ও আচ্ছা, এবার তাহলে মিস শেষ হয়েছে। continuous। মিস এবার পাস। মিস এবার পাস্ট। হ্যাঁ, আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াসটা হচ্ছে হি He was breaking the rule. yes Was breaking the rule. he was breaking the rule Breaking the rule. yes okay তারপর He এটা was নেগেটিভটা breaking হবে the rule. Eh? he wasn't yes He wasn't but breaking he the was rule. not very good Was he breaking the rule? Was আইএনজি কিন্তু ঠিকই থাকবে, আইএনজি কোনো চেঞ্জ হবে না। ইজ ওয়াজ হি ব্রেকিং দ্য রুল, ওয়াজ হি Was he ব্রেকিং, কারণ breaking the আমার rule? কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি থাকতে হবে অবশ্যই, অক্সিলারি ভার্ব থাকতে হবে আর আইএনজি থাকতে হবে, না হলে আমার কন্টিনিউয়াস টেন্স হবে না। হবে এবং অক্সিলারি ভার্ব থাকতে হবে। হ্যাঁ, ওয়াজ হি Was ব্রেকিং দ্য he রুল, breaking the ভেরি rule? গুড। তারপর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, Wasn't he breaking the rule? yes yes Wasn't yes he breaking the rule? yes ঠিক আছে। ওকে, নাও হচ্ছে ফিউচারে yes ম্যাম আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছিল, এর জন্য আমি আমার ডিউনের মোবাইল দিয়ে ঢুকেছি। হয়েছে, সমস্যা নাই। হি উইল বি He will be break the rule. He will be break the rule. ব্রেক কেন হবে, ব্রেক He কেন will হবে, be break. He will be break the rule. নো He ব্রেক will be breaking the rule. will be breaking the rule. He will be breaking. Yes, ma'am. আচ্ছা, এবার আমাকে বলো এখানে বিটা কেন আমি দিলাম সেটা বলো, সেটার ব্যাখ্যা দিবে আজান। আজান ব্যাখ্যা দাও, আজান। আজান মিউট হয়ে আছো কেন, আনমিউট হও, আনমিউট হও আজান। মিস আমি বলতে পারবো। ম্যাম ইচ্ছা আপনার করে কথা কেটে কেটে আসছে। আমার কথা কেটে কেটে আসছে। নো মিস আপনার পরিষ্কার। ল্যাপটপে তখন আপনার আজান 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 আনমিউট হও, আর বাকি কেউ কথা বলবে না, আজান আনমিউট হও। ও কথা শুনতেছে বাট রেসপন্স করতেছে না, ভাবতেছে তো এভাবে বুঝবে না কেউ, তাই তো আজান? আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমি বলতে পারবো, হ্যাঁ আমি বলতে পারবো। আচ্ছা ওয়েট করো ব্যাখ্যা। মুহূর্ত, আমি আরমানকে জিজ্ঞেস করি, আরমান দেখি কি ব্যাখ্যা দেয়। আরমান, একজন আনমিউট হয়ে যাও, দাঁড়াও আমি আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এবার এবার একজন আনমিউট হও, হ্যাঁ ঠিক আছে, একজন আনমিউট হও, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ তুমি আনমিউট হও। হ্যাঁ হ্যাঁ, এবার আমাকে বলো যে আমরা ফিউচার কন্টিনিউয়াসে কেন উইল বি অ্যাড করব সেটা বলো। ইনডিফিনিটে উইল এর জন্য কন্টিনিউয়াস উইল। আমি বলেছি যে আমরা ফিউচারে কেন উইল বি যোগ করলাম, ফিউচার কন্টিনিউয়াসে উইল বি ব্রেকিং কেন যোগ করলাম। মিস ইনডিফিনিটে উইল এর জন্য কন্টিনিউয়াস উইল বি, কারণ ওটা আমাদের স্ট্রাকচারে আছে। কারণ এটা স্ট্রাকচারে আছে, বাহ কি ব্যাখ্যা। আচ্ছা হ্যাঁ, আমরা এটার ব্যাখ্যা কি জানি, যে ফিউচারের জন্য অবশ্যই আমার শ্যাল আর উইল। এই বদলে কি কে ব্যবহৃত হচ্ছে? আচ্ছা মুহূর্ত এটার ব্যাখ্যা বলো, হ্যাঁ মুহূর্ত ব্যাখ্যা বলো, হ্যাঁ এটার ব্যাখ্যা দাও, সঠিক ব্যাখ্যা। ওই যে আমরা জানি যে ভার্বের সাথে যদি আইএনজি হয় তার আগে এমইজ আর ওয়াজ ওয়্যার বসে, এই এমইজ আর ওয়াজ ওয়্যারের পরিবর্তে বি ভার্ব বসছে, মানে হচ্ছে বিটা বসছে। কেন উইলের পরে কি অ্যামিজার দেওয়া যায় না? নো মিস, উইলের পরে বি ব্যবহৃত হয়। উইলের পরে বি ব্যবহৃত হয় কেন, সেটার কারণ কি?
মিস এই মিস আর Miss. এগুলা উইলের পরে বসানো যায় না, এর বদলে যাতে সেন্টেন্স ঠিক থাকে এখানে বি ভার্ব বসানো হয়েছে। তাই কারণ এই মিস এটা নিয়ম। ব্যাখ্যাটা আপনি দিয়ে দেন সুন্দর করে। ব্যাখ্যা এবার মিস দিয়ে দিবে। মিস এতদিন ধরে দিয়েছি সেটা কানে লাগে নাই, তাই তো? আমরা এই যে কিছুক্ষণ আগেও তো ব্যাখ্যা দিয়েছি যে মডেল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কি ফর্ম বসে? Base form. হ্যাঁ, আর am is আর Base কি? form. am is আর বেস ফর্ম নাকি হচ্ছে তোমার এমনে ফর্ম? এটার বেস মানে মূল শব্দ হচ্ছে বি, ঠিক আছে? আর উইল আর শ্যাল উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আর আমার কন্টিনিউয়াস এর জন্য অবশ্যই আইএনজি লাগবে, সেজন্য একটা ভার্ব মানে বি এখানে তোমার সেতু বন্ধন, ঠিক আছে? দুইটার মধ্যে ব্রিজ হিসেবে কাজ করেছে। দ্যাটস ওয়াই উইল বি। হি উইল বি ব্রেকিং দ্য রুল। Rule. Okay, now হচ্ছে নেগেটিভ। He won't be breaking the rule. He won't be breaking the rule. Very good. আন্নি, তোমাকে নিয়ে আমি অনেক খুশি। I am satisfied with you. Very good job, mashallah. Keep it up always. Okay, তারপর হচ্ছে ইন্টারোগেটিভটা। হ্যাঁ, will he? Will he breaking the rule? Will he be breaking the rule? Yes, will Does he be? Will he be breaking the rule? Yes. আমরা জানি কি দুইটা ভার্ব যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে, যেমন উইলও একটা অক্সিলারি, বিও একটা অক্সিলারি, কিন্তু আমরা জানি কি মেন যে অক্সিলারিটা থাকবে সেটা আগে দিয়ে বাকি সব ভার্ব গুলো আমরা সব সাবজেক্টের পরে দিয়ে দিব, ঠিক আছে? শুধু যে মেন যে তোমার মেন অক্সিলারিটা থাকবে ওইটা বাদে সবগুলো পরে চলে যাবে। তাহলে উইল হি বি ব্রেকিং দ্য রুল। ওকে, এবার হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। ওয়ন্ট হি বি ব্রেকিং দ্য রুল? He breaking the rule. Won't he be breaking the rule? ভেরি গুড, Breaking the rule. ইয়েস। ওকে, না হচ্ছে আমার পারফেক্ট, ঠিক আছে? সবাই একটু দ্রুত মিলিয়ে নাও, ঠিক আছে? টাইম শর্ট, আমি বলছি জাস্ট মিলিয়ে নাও। ওকে, আচ্ছা। Miss হি future perfect. প্রেজেন্ট পারফেক্ট, এবার পারফেক্ট গুলো সব। Perfect tense. Present perfect tense. হ্যাঁ হ্যাঁ, একটু শান্ত থাকি বেবি। আচ্ছা, হি হ্যাজ broken the rule. break এর past participle হচ্ছে broken, He R has O K broken the E rule. N, broken. the rule. Yes, he has broken the rule. এটা নেগেটিভ হবে he hasn't broken the rule. He hasn't broken the rule. Yes, তারপর এটার ইন্টারোগেটিভটা হবে has he broken the rule? Has he broken the rule? broken he ঠিকই broken থাকবে, have has থাকলেই মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হবে, সোজা কথা। Hasn't he broken the rule? Very good, hasn't he broken the rule? Hasn't he broken the rule? হ্যাঁ, তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ভেরি গুড, পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে he has been। হ্যাঁ হ্যাঁ, He has Past perfect, future perfect. ও আচ্ছা, ওকে, been breaking the rule. আচ্ছা, he had been, জাস্ট has been এর জায়গায় কি হবে? সরি, has এর জায়গায় had বসে যাবে। he had broken the rule. He had broken the rule. Yes, He had not broken the rule. Negative jeta. Past. very good. Yes, Zahara, he had not broken the rule অথবা Rule? he hadn't broken the rule. Okay, Interrogative of Had he broken the rule? very good, had he broken the rule? Yes, Hadn't he broken the rule? He broken the rule. yes, very good. Hadn't Yes, এরপর আমরা যাচ্ছি ফিউচারে। হ্যাঁ, Perfect. He will have broken the rule. yes, he will have He will have broken the rule. ফিউচারের জন্য not will আর পারফেক্টের জন্য আমার have, তাহলে he will have broken the rule. Very Have good. broken the rule. He Yes. will not have broken the rule. Negative jeta. Yes, Will he broken the rule? yes, he will not have broken the rule or he Rule. won't have broken the rule. আচ্ছা, ইন্টারোগেটিভটা হবে Will he have broken the rule? Will he have broken the rule? yes, will he have broken the rule? আচ্ছা, নেগেটিভটা হবে
নেগেটিভ ইন্টারোগেটিভটা হবে won't. Won't he have broken the rule? Very good. Won't he have broken Won't the he rule? have broken the rule? Won't he have broken the rule? এবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ হ্যাঁ He has been breaking the rule. He has been breaking the rule. He Yes. has been Yes, okay, Shanto. He has been breaking the rule. Then he hasn't been breaking the breaking rule. the rule. Yes. Breaking the rule. আচ্ছা, তারপর has he Has not? he been? Oh, sorry. Has he been? Has আমি he নেগেটিভ been? ইন্টারোগেটিভ বলে ফেলছিলাম। Has he been breaking the rule? Very good. Has Has he not been breaking the Has rule? he But not hasn't been he breaking the been rule? breaking the rule? Okay. Not he been breaking the rule. Yes. He Hasn't he been breaking the rule? Yes. আচ্ছা, এবার যার যার ফুল মার্কস পেয়েছো হ্যান্ড রেজ করো। হ্যান্ড রেজ। হ্যান্ড রেজ। Ma'am, past perfect continuous tense আর future perfect continuous tense দেওয়া হয়নি। বলিনি? No, আচ্ছা ma'am. আচ্ছা আচ্ছা, ওকে। আমি একবারে সবগুলো বলে যাচ্ছি তো তাই কনফিউজ হয়ে যাচ্ছি। ওকে, আচ্ছা, না ওকে, পাস্ট পারফেক্ট এটাতে হবে জাস্ট he had broken the rule. He has been broken rule. Broken the rule. Miss কোনটা বলেছেন? Past past perfect continuous. He He had had been he had been breaking the rule. very good. He had been breaking the rule. Okay. তারপর নেগেটিভটা he had He not had not been breaking the rule. Breaking the rule. হ্যাঁ মরিন বলো। Since of for বসবে না? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, মাশাআল্লাহ মরিন, ইয়েস, সে ভালো পয়েন্ট ধরেছে। কেউই কিন্তু তোমরা বলো নাই। Miss since are for হ্যাঁ, সিনস আর ফর। এক ঘন্টা ধরে he had been breaking the rule for an hour. ফর এন আওয়ার, 1 ঘন্টা ধরে ভাঙছে। He has আচ্ছা been breaking the rule since 1 month. না দিয়ে আমরা পড়া শুরু করে দিয়েছি। আচ্ছা, সিন্স 1 মান্থ কেন হবে? Broken the rule for 2 hours. ইয়েস, সিন্স দিয়ে তোমার নির্দিষ্ট টাইমটা উল্লেখ করতে হবে, ঠিক আছে? নির্দিষ্ট টাইম, নন কোনো হচ্ছে ডেফিনেট ইয়েটা লাগবে, নট জাস্ট Ma'am, তুমি 2 days রেগুলার is লিখলে হবে। 2 days. ফর লিখতে হবে, ফর 2 ডেজ, অথবা হচ্ছে সিন্স মর্নিং বা সিন্স 9 AM, সেটা। মিস সবগুলোর কন্টিনিউয়াস এর সাথে তো ইয়া হবে since আর for. হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আচ্ছা আমি পাস্টের গুলো বলে ফেলছি, পাস্টে জাস্ট হ্যাড হবে, বাকি সব সেম, ঠিক আছে? আর Yes, হচ্ছে ma'am. ফিউচারে কি হবে? ফিউচারে উইল। Will. Miss future perfect continuous. ফিউচার পারফেক্ট He will কন্টিনিউয়াস, have been breaking the rule. হ্যাঁ, yes, he will have been Have been breaking. breaking the rule. He Very have been good. breaking the rule. সিন্স কত? সিন্স বা ফর অ্যাড করতে হবে। He will have been breaking the rule for an hour. ওকে, ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি, সবাই মাশাআল্লাহ পেরে গেছে। এবার হ্যান্ড রেজ করো, ফুল মার্কস। মানে সবগুলোতে সবগুলো পেরেছে। Okay, full marks কে কে? Let me just note it down. Okay. ম্যাম আজান দিয়ে দিয়েছে। হ্যাঁ, it's okay baby. গান শোনাবো, পারলাম না। ধুর। জাহরা, Yes, ma'am. মুহূর্ত, মরিন আর কে? মরিনের সব হয়েছে? হ্যাঁ, ওকে, মরিন, দেন আর কে বাকি? আন্নি পেরেছে সব। আন্নি দিয়েছি, তৃপ্ত হয়েছে সব? হ্যাঁ, না। কিছুগুলো হয়নি, কিছু হ্যাঁ, কিছু কিছু। না বলছে। তার মানে আমি বলছি ফুল মার্কস কে কে পেয়েছে আমি বলে দিচ্ছি। জাহরা, আন্নি, মুহূর্ত, মরিন, আর কেউ আছে? মাত্র 4 জন। ওকে, আর Ma'am, বাকি আমার- সবার কয়টা করে ভুল হয়েছে? ফেরদৌস, আরমান এবং আয়ান কয়টা করে ভুল হয়েছে? ম্যাম, আমার 6টা ভুল হয়েছে। 9টা? 6 চ্যান্সি 12টা।
আমি না 48টা সেন্টেন্সের মধ্যে সে 6টা ভুল করেছে সেটা বলেছে। হ্যাঁ। আচ্ছা এবার বলো হচ্ছে উর্বি, উর্বির কয়টা ভুল গিয়েছে উর্বি? ওখানে ক্যারি, আমি ওটা দারুল না লিখে ক্যারিকুলাম লিখেছি। আচ্ছা কারিকুলাম বাদে কি সব হয়েছে? টেন্স হয়েছে? মিস আমার না আরো দুইটা ভুল হয়েছে। আসলে ওই যে ডিড লিখিনি, ডিড না লিখে আমি ডাস লিখে ফেলেছি, আর উইল বাদ গিয়েছিল, উইল। এটা খেয়াল রাখতে হবে, ফিউচার মানে শ্যাল উইল দিতে হবে। ওকে ভেরি গুড। আমার খুব মজা লেগেছে। রিনেমে আমার নাম কি আছে দেখেন তো? হ্যাঁ হ্যাঁ রিনেমে আমার নামটা কি আছে দেখেন তো? আমি 100 করেছি। হ্যাঁ দেখেছি, অনেক বড় নাম, ফ্রোজেন হোসেন জাহরা বিটিএস আর্মি। The ideal Vivian. আচ্ছা ওকে নাফিসা লুবাবার কয়টা ভুল খেয়েছে নাফিসা লুবাবা? মিস আমার সবগুলি হয়েছে। তাহলে আমি যে নামগুলো বলছিলাম তখন বলনি কেন যে তোমার নাম নেই? ফুল মার্কস। তোমাদের পরীক্ষা কিন্তু 48-এ হয়েছে, ঠিক আছে? যার 48টা হয়েছে। আর বোনাস মার্কিং যেন কে পাবে বলছিলাম? রোজা পাবে, রাইট? রোজা, ম্যাম আমারও তো পাওয়ার কথা। রোজা বোনাস মার্ক। রোজার কয়টা ভুল গিয়েছে রোজা? রোজা মিস আমার নেট চলে গেছিল, আপনি কিছু বলেছেন? বলেছি যে তোমার কয়টা ভুল গিয়েছে? মিস ও মিস আমি একটু দাঁড়ান দেখিনি। অনেক ভুল গিয়েছে, গুনতে হবে। না মিস, এই যে আপনি সেন্টেন্সটা বলেছিলেন না, ও হচ্ছে নিয়ম ভঙ্গ করে, আমি ওটার জায়গায় মানে লিখেছি শি ইজ ব্রেকিং রুলস, আমি ব্রেকিং লিখে দিয়েছি। আর সে নিয়ম ভঙ্গ করে, হ্যাঁ। আর আমি তাহলে ওইটা প্রেজেন্ট তুমি প্রেজেন্ট করে ফেললেই হতো, প্রেজেন্ট ইনডিফিনিট করে ফেললেই হতো। তুমি কন্টিনিউয়াসে করেছো না, প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা ফালাইলেই হতো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, শেষ। ওকে মিস। বুঝছো? কখনোই Yes, যে miss. যখন সেন্টেন্স গুলো তোমরা কনফিউজ হয়ে যাবে তখন স্ট্রাকচারটা মাথায় রাখবে যে স্ট্রাকচার অনুযায়ী আমার কি বসতেছে, তারপর শেষ। ঠিক আছে? ওকে ভেরি গুড। সবাইকে আমি একটা হার্ট দিয়ে দিচ্ছি। ইউ হ্যাভ ট্রাইড ভেরি গুড। তোমরা অনেক ভালো জব করেছো, ভালো কাজ করেছো, সবাই অনেক অ্যাটেনশন ছিল। আর হচ্ছে কেউ চিটিং করো না, এটা সবচেয়ে ভালো বিষয়। তোমরা একদম ফোকাস ছিল। আজান নিয়ে আমি কনফিউজ আছি বিকজ আজান আমার কথার কোনো রিপ্লাই দিচ্ছে না। আচ্ছা আজান না, আদারওয়াইজ আই এম হ্যাপি উইথ ইউ অল। এর জন্য তোমাদেরকে হার্ট এটাও দিচ্ছি, দেন এটাও দিচ্ছি। ইউ হ্যাভ ডান আ গ্রেট জব টুডে, ভেরি গুড, মাশাআল্লাহ। মিস আমিও দিয়েছি। ওকে থ্যাংক ইউ বেবি। ওকে তাহলে তোমাদের বাড়ি কাজ আজকে তোমাদের যে এই যে আজকে যে সেন্টেন্স গুলো দেখার কথা ছিল তাই না, সেন্টেন্স গুলো হ্যাঁ আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই মনে করিয়ে দেখিয়ে দিবা, ঠিক আছে? মিস কোন সেন্টেন্স? ওই পরীক্ষার? না না আমি ভোকাবুলারি দিয়ে সেন্টেন্স লিখতে বলেছিলাম, ভোকাবুলারি গুলো দিয়ে, সেটা আমাকে নেক্সট ক্লাসে দেখাবা অবশ্যই, ঠিক আছে? ওকে আল্লাহ হাফেজ Miss, দেন, সবাই ভালো থাকবে। ইয়েস বাই বাই, সি ইউ। মিস, হ্যাঁ হ্যাঁ বলো রোজা। মিস আমি টিউসডেতে অ্যাবসেন্ট ছিলাম। আচ্ছা তুমি ইয়েটা দেখে নিও, স্লাইডসটা দেখে নিও, ঠিক আছে? Okay, ইউটিউবে miss. দেখে নিও। ওকে ঠিক আছে। ওকে আল্লাহ হাফেজ দেন, টেক কেয়ার অফ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। তো না নেক্সট উইকে দেখা হবে, তাই তো? Yes, বাই, ma'am. আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মিস।